বর্ধমান শহর। এখান থেকেই শুরু হলো আমার আজকের এই যাত্রা। যাত্রাপথ সুদূর, গন্তব্য সেই ভিন রাজ্যে। পেরোবো অনেকগুলো শহর, অনেক স্টেশন, অনেক রাস্তা। সব পেরিয়ে পৌঁছাতে হবে আমাকে আমার গন্তব্যে। চলুন তাহলে আর দেরি কিসের, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। এখন রয়েছি হাওড়া স্টেশনে। থাম্বনেল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজকে কোথায় যাত্রা করতে চলেছি। টিকিট ধরেছেন, ধরবো আমি দুরন্ত এক্সপ্রেস। বর্ধমান থেকে আমি কিভাবে এলাম হাওড়া স্টেশনে, চলুন একটু ফ্ল্যাশ ব্যাকে যাই, দেখে নিই। সকাল 6:45 চলে এসেছি বর্ধমান স্টেশনে। এখান থেকেই আমি যাব হাওড়া, ধরবো 12342 আসানসোল হাওড়া অগ্নিবীণা এক্সপ্রেস। कृपया ध्यान दें, गाड़ी संख्या 37824। সেদিন বর্ধমান থেকে হাওড়া গেছিলাম অগ্নিবীণা এক্সপ্রেসে। হাওড়া পৌঁছালাম প্রায় সকাল 9টা নাগাদ। এইভাবে আমি এলাম বর্ধমান থেকে হাওড়া স্টেশন। এরপরে এক্সিকিউটিভ ওয়েটিং লাউঞ্জে বসেছিলাম, সেখানে 1 ঘন্টা বসলাম। এখন বাজছে 10:15, আমার ট্রেন আছে 10:45। এবার আমাকে যেতে হবে সাউথ ইস্টার্ন রেলওয়ের দিকে। এদিক দিয়ে আমি সোজা চলে যাব সাউথ ইস্টার্ন রেলওয়ের দিকে। এই ডান দিক দিয়ে আমি ঢুকবো সাউথ ইস্টার্ন সেকশনে। তারপর আমাকে যেতে হবে 21 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এটা হচ্ছে 18 নম্বর প্ল্যাটফর্ম। 18, 19, 20, 21 নম্বর। 21 নম্বর আমাকে যেতে হবে দুরন্ত ধরার জন্য। অ্যানাউন্স করছে যে 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে দুরন্ত এক্সপ্রেস ছাড়বে। প্ল্যাটফর্মে যাই, ট্রেন দেয়নি এখনও। ভিড়টা একবার দেখুন, এখানে ভিড়টা একবার দেখুন। এই দুরন্ত এক্সপ্রেসের প্রচুর ভিড় হয়, আর টিকিট পাওয়া একটুখানি ঝামেলাই আছে। চট করে টিকিট পাওয়া যায় না, তৎকালে কাটলে ঠিক আছে, না হলে কিন্তু চট করে টিকিট পাওয়া খুব সমস্যা। এই দুরন্ত এক্সপ্রেসেই আজকে আমার জার্নি। এই দুরন্ত এক্সপ্রেসের ফার্স্ট স্টপেজ হচ্ছে ভুবনেশ্বর। চলুন ট্রেন দিক, তারপরে ফিরে আসছি। আর পেয়েছে আমার বেজায় খিদে, দেখি কিছু বিস্কুট টিস্কুট খাওয়া যায় কিনা। দেখেছেন কত ভিড় দুরন্ত এক্সপ্রেস ধরার জন্য। ঠিক আছে, ট্রেন দিক, তারপরে আসছি। ভিড় দেখুন স্টেশনে, প্ল্যাটফর্মে। আর আজকে কোচগুলো দিয়েছে সব উল্টো পাল্টা করে। ভিড় দেখুন। আজকে কোচ দিয়েছি একদম শেষের দিকে, মানে ইঞ্জিনের একদম প্রথমে।
এই যে আমার এইটা আমার কোচ হচ্ছে A1 আর সিট নাম্বার 19। আমি উঠি আমি। ট্রেন ছাড়লো হাওড়া স্টেশন, সময় 11:05। A few moments later. এখন পেরিয়ে গেল দেউলটির পরে আসবে কোলাঘাট, আর সেই কোলাঘাট স্টেশনের আগে আসবে কোলাঘাট ব্রিজ, আর রূপনারায়ণ নদীর ওপরে কোলাঘাট ব্রিজ, সেটাই আপনাদের দেখাবো। প্রথম হল্ট হচ্ছে ভুবনেশ্বর। এই ট্রেন হাওড়া থেকে রবিবার, মঙ্গলবার, বুধবার, শুক্রবার আর শনিবার যাতায়াত। আর উল্টো দিকে এসএমবিটি ব্যাঙ্গালোর থেকে হাওড়ার উদ্দেশ্যে এই ট্রেন সপ্তাহে 5 দিন যাতায়াত করে, রবিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার আর শনিবার। এই ট্রেনে প্যান্ট্রি কার্ড আছে, প্যান্ট্রি কার্ড থাকতেই হবে, কারণ এই ট্রেনের টিকিটের সঙ্গে খাবার ইনক্লুডেড। এই ট্রেনের টিকিট কাটার সময় কিন্তু একটা অপশন থাকবে যে আপনি ফুড নেবেন কি নেবেন না। যদি আপনি ফুড না নেন, ধরুন আপনি চাইলেন যে আপনি ফুড নেব, শুধু টিকিটটা কাটবো, তাহলে কিন্তু কেটারিং চার্জ বাবদ, বাপরে যা আওয়াজ না, কথা বলতে দিচ্ছেন। যদি আপনি শুধু টিকিট কাটেন, মানে যদি ফুড অপশান না নেন, তাহলে কিন্তু কেটারিং চার্জ বাবদ কিছু টাকা ওই টিকিটের থেকে মাইনাস হবে। টিকিট কাটার সময় আপনাকে অপশান দেবে যে আপনি ভেজ নেবেন না নন ভেজ নেবেন। তবে আপনি ভেজ নিতে পারেন, নন ভেজও নিতে পারেন, ভেজ অপশান চয়েস করতে পারেন, নন ভেজ অপশানও চয়েস করতে পারেন। ভেজ অপশান চয়েস করলে এটা নয় যে আপনাকে ভেজ নিতে হবে। আপনি যদি পরবর্তীকালে মাইন্ড চেঞ্জ করেন, যে ট্রেনে ভাবলেন যে আপনি নন ভেজ নেবেন, সেক্ষেত্রেও এদেরকে বললে এরা কিন্তু নন ভেজ দিয়ে দেয়। আর সেইরকমভাবে উল্টোটা হয়, যদি আপনি নন ভেজ সিলেক্ট করে থাকেন টিকিট কাটার সময়, তাহলে কিন্তু ট্রেনের মধ্যে আপনি ভেজ খাবারও নিতে পারেন, ভেজ ফুডও নিতে পারেন। এই ট্রেন টোটাল 5টা হল দিয়ে ব্যাঙ্গালোর পৌঁছায়। প্রথম হল তো আপনাদের আগেই বললাম যে ভুবনেশ্বর, তারপরে হচ্ছে বিজয়নগরম, তারপরে হল্ট হচ্ছে সিমাচলন, তারপরে হচ্ছে বিজয়ওয়াড়া, তারপরে নেক্সট হল্ট হচ্ছে রেণিগুন্টা, আর তারপরে হচ্ছে একদম ব্যাঙ্গালোর। এই ট্রেন এসএমবিডি ব্যাঙ্গালোর যায়, এটা কিন্তু কেএসআর ব্যাঙ্গালুরু যায় না, এটা এসএমবিডি ব্যাঙ্গালুরু যায়। আর হাওড়া থেকে ভুবনেশ্বরের দূরত্ব হচ্ছে 436 কিলোমিটার, আর মধ্যখানে পড়বে 95টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমাকে এখন জিজ্ঞেস করে গেল যে কী খাবার নেবেন। যখন টিকিট কাটা হয়েছিল তখন সেখানেও আমি ননভেজ অপশন দিয়েছিলাম, আর এখানেও ওদেরকে বলেছিলাম ননভেজই দেওয়ার জন্য, কিন্তু এরা খাবার দেবে সেই
সেই 1:30টার সময়, মানে 11টার সময় মোটামুটি 11টা বলতে 5-এ ট্রেন ছেড়েছে, আর এরা কিন্তু খাবার দেবে 1:30টার সময়। তার মধ্যে কিন্তু কোনো কিছু ফুড সার্ভ করা হবে না। আর আমার মনে হয় যে বিকালের যে ইভিনিং স্ন্যাক্সটা আছে, হাওড়া থেকে ভুবনেশ্বর পর্যন্ত যে জার্নি, সেই জার্নিতে ইভিনিং স্ন্যাক্সটাও ইনক্লুডেড। তো দেখাবো আপনাদের কী কী ইনক্লুড আছে, কী খাবার দিলে সব দেখাবো, সঙ্গে থাকবে। আর যদি আমি এই ট্রেনের কোচ সম্বন্ধে বলি, তাহলে বলতে হবে যে এই ট্রেনে কিন্তু এসি এবং নন এসি দু ধরনের কোচই রয়েছে। S1 থেকে S11 পর্যন্ত 11টা এর নন এসি স্লিপার কোচ আছে সিটার। B1 থেকে B6 পর্যন্ত রয়েছে 6টা এসি 3টার। আর A1 একটা আছে এসি 2টার, যে কোচে আমি এখন রয়েছি। আর আছে একটা ফার্স্ট ক্লাস কোচ, মানে এসি ফার্স্ট H1। আচ্ছা, আমি এবারে গিয়ে তাহলে আমার সিটে গিয়ে বসি, কারণ এখানে প্রচণ্ড আওয়াজ, এখানে ভালো ভিডিও করা যাচ্ছে না। আর সিটে মানে কিছু প্যাসেঞ্জার বসেছেন, মানে 3জন প্যাসেঞ্জার বসেছেন, যারা ওদের বিজনেস নিয়ে আলোচনা করছেন। তো সেখানে ভিডিও করা বা সেখানে কিছু কথা বলা আমার ঠিক ভালো লাগলো না, তাই আমি এখানে এসে আপনাদের সঙ্গে কথা বলছি। আমি যাই ওখানে বসি, খড়গপুর আসুক তারপরে দেখাবো। খড়গপুর স্টপেজ নেই, স্কিপ করবে, কিন্তু তবুও দেখাবো স্টেশনটা। এবার আসছে খড়গপুর, খড়গপুর ঢুকছে। সেকেন্ড লার্জেস্ট প্ল্যাটফর্ম, যতদূর মনে পড়ছে এই খড়গপুর। এই খড়গপুরে স্টপেজ নেই, একদম ডাইরেক্ট ভুবনেশ্বরের স্টপেজ, কিন্তু এই খড়গপুর স্কিপ করছে, মানে অত্যাধুনিক স্টেশন হচ্ছে এই খড়গপুর। সব কিছু আছে এখানে, এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে আরম্ভ করে খাবার জায়গা, ফুড কোর্ট, সব কিছু রয়েছে। এত বড় স্টেশন যে ওই দুটো ট্রেন মোটামুটি ধরে যাবে। 1 কিলোমিটার না, আমি দেখে যাবো নিচে কত কিলোমিটার লংগেস্ট এই প্ল্যাটফর্ম। খড়গপুর পেরিয়ে গেল। এরপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে লাঞ্চ যখন দেবে তখন, যখন লাঞ্চ দেবে তখন ফিরে আসছে। A few moments later. এবারে পেয়ে গেলাম আজকের লাঞ্চ। লাঞ্চে রয়েছে ভাত, একটা ড্রাই সবজি, রুটি, ডাল, ননভেজ নিয়েছিলাম বলে আছে চিকেন, আয়োডাইজড সল্ট, মিক্সড পিকল, আর আছে দই। দুরন্ত এক্সপ্রেসের সেকেন্ড এসি টয়লেট লং সিস্টেম, একটা বেশ ভালো হয় না, কিন্তু একটু অপরিষ্কার রয়েছে। হ্যান্ড সোপ রয়েছে, এখানে আছে বেসিন, জল পড়ছে কিন্তু জলটা গরম। টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন আছে, জেট স্প্রে আছে, এখানে হ্যাঙ্গার আছে। সব মিলিয়ে টয়লেট ঠিকই আছে, খুব একটা খারাপ নয়, আর খুব যে বিশাল ভালো সেটাও নয়।
আছে। এবারে ঢুকছে কটক, আর কটক ঢোকার আগে আসবে মহানদী, দেখাবো আপনাদের। মোটামুটি 20 মিনিট লেট ছিল, তো অনেকটা রিকভার করে দিই।
ভুবনেশ্বর স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। আর এই সঙ্গেই আমার শেষ হলো হাওড়া থেকে ভুবনেশ্বরের জার্নি। এরপর আমি যাব আমার হোটেলের উদ্দেশ্যে, দেখাবো সব আপনাদের, সঙ্গে থাকবেন। স্টেশন থেকে বেরিয়ে এলাম। স্টেশন থেকে হোটেলের দূরত্ব মোটামুটি কত হবে, 500 মিটার। এখানেই আমি একটা হোটেলে ছিলাম আগে ভুবনেশ্বরের আমার ভিডিও আছে আমার চ্যানেলে। ভুবনেশ্বরের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি, আমি হোটেলের রেল ভিউ বলে একটা হোটেলে ছিলাম। তো এই হোটেলের ভাড়াটা এখন বেশি বাড়িয়ে দিয়েছে, ওই জন্য আমি এই হোটেলটা নিইনি, অন্য হোটেল নিয়েছি। দেখাবো আপনাদের হোটেলটার সম্বন্ধে, দেখাবো। যাই হোক, দেখতে থাকুন। আমি যে হোটেলটা এবারে বুক করেছি সেটা হচ্ছে হোটেল গ্রিন প্যালেস। এই যে এদিকে রাস্তাটা চলে যাচ্ছে, এই সোজা রাস্তায় চলে যাবে, যেতে হবে আমাকে হোটেল গ্রিন প্যালেস যাওয়ার জন্যে। মোটামুটি মনে হচ্ছে কাছাকাছি পৌঁছে গেছি। দেখি, এই যে আমার হোটেল গ্রিন প্যালেস। এটা আমার হোটেল গ্রিন প্যালেস। আমি ঢুকি, তারপরে ফিরে আসছি। এসে পৌঁছালাম হোটেলের রুমটা আমার যা এক্সপেকটেশন ছিল তার থেকে বেশি। মানে আমি এসি রুম বুক করিনি, কিন্তু এসি রুম দিয়েছে দেখছি। যাই হোক, হোটেলের রুমের একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই, তারপরে একটু বেরোবো বাইরে। এখন তো কটা বাজছে, এখন 5:30 বাজছে, 5:25। তো একটু ঘুরে আসবো বাইরে। আমি যেখানে যাবো ভিডিও করব, আপনাদের দেখাবো আমি। ঠিক আছে, আমি তাহলে একটু হোটেলের ট্যুরটা দিই। এখানে একটা নর্মাল লক আছে। এখানে ঢুকেই টয়লেট আমি দেখাবো আপনাদের। সুন্দর একটা রুম। এখানে আমি আমার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি। একাই এসছি, বুঝতে পারছেন, একদম ছড়িয়ে ছিটিয়ে রাখছি একদম জিনিসপত্রগুলো। যাই হোক, তো ডাবল বেডরুম। আমি যেখানেই যাই ম্যাক্সিমাম ডাবল বেডরুমই পাই, তো এবারও তো ব্যতিক্রম নয়, এবারও ডাবল বেডরুম পেয়েছি। এখানে ডাবল বেডরুম, এখানে একটা কিছু রাখার জায়গা আছে, আর এখানে একটা চেয়ার, এখানেও একটা চেয়ার, এখানে একটা আয়না রয়েছে, এখানে টিভি আছে, টিভি চলে, দেখলাম আমাকে চালিয়ে দিল, টিভি চলছে। এখানে ইন্টারকম রয়েছে, রিসেপশনে ফোন করার জন্য 111 সেটা লিখে দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা বেল আছে, এটা রিসেপশনে কল করার জন্য দেওয়া হয়েছে। এখানে একটা সুন্দর করে পর্দা টাঙানো আছে। আর এখানে আছে এসি আমি নিইনি, কিন্তু তবুও দেখছি এসি রুম দিয়েছে এবং এসি চালিয়ে দিয়ে গেল ওরা, না হলে আমি কখনোই চালাতাম না এসিটা, এসি চালিয়ে দিয়ে গেল। আচ্ছা, ফ্যানও আছে, একটা ফ্যানও ঘুরছে। আর এখানে একটা লাইট রয়েছে, এখানে একটা লাইট রয়েছে, সিলিং লাইট। এখানে একটা বড় ওয়ার্ডরোব দিয়েছে, আলমারি, দেখি কেমন। ভালোই। আমার সেরকম কাজের নয়, ওই একটু ব্যাগটা রাখবো আর কি, এই কাজেই ব্যবহার হবে। আচ্ছা, একটা জলের বোতল দিয়েছে কমপ্লিমেন্টারি। একটা ডাস্টবিন রয়েছে। এবার টয়লেটে ঢোকার শুরুতেই এখানে বেসিন রয়েছে, সুন্দর, টয়লেটটা খুব সুন্দর। আয়না রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, এখানে সব কল টল সব রয়েছে, কোমোড সুন্দর, খুব সুন্দর। ওভারঅল বাথরুমের লুকটা সত্যি সুন্দর। ঠিক আছে, রুমের ট্যুর মোটামুটি দিয়ে দিলাম। এবারে আমি একটু বেরোবো, সঙ্গে আপনারাও থাকবেন। ট্রেনে যে আপনাদের দেখালাম যে শুধুমাত্র লাঞ্চ দিয়েছে, লাঞ্চের পরেও কিন্তু একটা ইভিনিং স্ন্যাক্স দেওয়ার কথা। আমি ভাবলাম যে তাহলে বোধহয় ওরা উঠিয়ে দিয়েছে এটা। ভুবনেশ্বর যারা যাবে তাদের হয়তো শুধুমাত্র লাঞ্চই দেবে, ইভিনিং স্ন্যাক্স হয়তো দেবে না। কিন্তু আমার ধারণাটা ভুল ছিল, কারণ ইভিনিং স্ন্যাক্স দিল। কখন দিল? ভুবনেশ্বর ঢোকার 5 মিনিট আগে। বললো ভুবনেশ্বর নামবেন, তো আমি বললাম হ্যাঁ, যারা ভুবনেশ্বর নামবে তাদের জন্য ইভিনিং স্ন্যাক্সটা দিয়ে দিচ্ছে ওরা। আমি বললাম যে চলেই তো এলাম, বলছি না এখন অনেক দেরি ছিল না একদম। যাই হোক, আমি ইভিনিং স্ন্যাক্সের সবগুলো আইটেম ব্যাগে ঢুকিয়ে নিলাম। ব্যাগে ঢুকিয়ে নিয়ে এবার হোটেলে বসে আমি খাবো, দেখাবো আপনাদের যে ইভিনিং স্ন্যাক্সে কী দিয়েছে। ট্রেনে দেওয়া ইভিনিং স্ন্যাক্স আমি আপনাদের দেখাবো হোটেলে এসে। ঠিক আছে, আমি ইভিনিং স্ন্যাক্সের যে আইটেমগুলো দিয়েছে সেগুলো বার করি, তারপরে আপনাদের দেখাবো, তারপরে খাওয়া। দেখুন, এইখানে আছে একটা কচুরি,
খাস্তা কচুরি, এখানে আছে ব্রেড, এটা একটা কি মিক্সচার দিয়েছে, এখানে আছে সোনপাপড়ি, আর এখানে দিয়েছে একটা টমেটো কেচাপ। এটা আমি খুললাম, কচুরি, ব্রেড। একটু টেস্ট যেরকম আপনাদের অন্যান্য ভিডিওতে বলেছি, একই টেস্ট। এই খাস্তা কচুরিটা খেতে ভালো। আর এখানে আছে চায়ের সামগ্রী। চায়ের সামগ্রী এখন তো নিয়ে আমার কোনো লাভ নেই, কারণ এর মধ্যে যে সামগ্রীগুলো আছে ওগুলো গরম জলে মিশিয়ে তারপরে আমাকে চা বানাতে হবে। তো এখানে গরম জল চাইলে দেবে, কিন্তু আর চাওয়ার দরকার নেই, ঘরে নিয়ে চলে যাবো। বেরোলাম একটু, এই যে এই রাস্তাটা, এটাকে বলা হয় জনপথ। এই রাস্তা দিয়ে সোজা গেলে লিঙ্গরাজ টেম্পল ওগুলো যাওয়া যায়, বিভিন্ন যেটা আমি আগে গেছি। এই রাস্তাটা দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে। এটা ভুবনেশ্বরের খুব ভালো রাস্তা আর কি, মানে জমজমাটের রাস্তা বলতে পারে। রাস্তার এই দিকে হচ্ছে লিঙ্গরাজ টেম্পল, এদিকে এগুলো সব, আর উল্টো দিকটা হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। আমি উল্টো দিকটাতে যাই। দেখাচ্ছি এখানে সব গাড়িতে ভর্তি হয়ে গেছে এবারে। আমি যখন এসেছিলাম না, এত গাড়ি এখানে পার্কিংয়ে ছিল না, এখন দেখছি প্রচুর গাড়ি এখানে পার্কিং করা আছে। এই যে এটা হচ্ছে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনের দিক দিয়ে, ঠিক আছে। আর এই সোজা আমি আগের বারেও যখন এসেছিলাম তখন এই দিক দিয়ে হাঁটতে গেছিলাম, তবে ভালো লাগছে না হাঁটতে, কারণ ওই সকাল থেকে চলছে তো, সকাল থেকে উঠেছি অনেক ভোরে উঠেছি, তারপরে ট্রেন জার্নি করে আসে, তারপরে আবার আর ভালো লাগে না হাঁটতে, মনে হচ্ছে একটু রেস্ট নিই। এই রাস্তাটা খুব ভালো লাগে আমার আসলে, ওই জন্যই আরও আমি আপনাদের দেখাতেও এলাম। ঠিক আছে, আমি যাই আমার হোটেলের উদ্দেশ্যে, আর আপনারা আমার আরেকটা ভিডিও দেখে ফেলুন যেটা আপনাদের দেখা নেই সেটা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। একটু জাস্ট ঘুরে চলে এলাম আমার চেনা রাস্তা, চেনা বলতে আমি একবারই এসেছিলাম, সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আমার আজকে সকাল থেকে শুরু হয়েছে, সকাল থেকে আমি যা করেছি মোটামুটি সবই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বর্ধমান থেকে এসেছি, তারপরে হাওড়া থেকে ভুবনেশ্বর এসেছি, ভুবনেশ্বর থেকে এখানে এসেছি, আবার রাস্তা একটুখানি ঘুরতে গেছি, অর্ডার কি খাবো সেখান থেকে শুরু করে একদম রাতে শোয়া পর্যন্ত সব কিছু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। A few moments later. আমি দেখাই আপনাদের যেটা অর্ডার করেছিলাম সেটা কি দিয়েছে, মানে এত দিয়েছে, এত খাওয়া তো অসম্ভব ব্যাপার। এত ভাত দিয়েছে, এখানে তরকারি দিয়েছে, এখানে আরও দুটো তরকারি দিয়েছে, আমি খুঁড়িনি, এগুলো খেতেই পারবো না। চিকেন দিয়েছে এত, মানে এই ঝোলটা যদি আমি খাই তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, তো ঝোল খাওয়া যাবে না। এখানে ডাল দিয়েছে, এখানে একটা কি মটরের সবজি দিয়েছে, এত তো খাওয়া যাবে না, যেটুকু খাওয়া যাবে সেটুকুই খাবো, বাকিটা কিছু করার নেই আমার। দেখি এবারে কি খাওয়া যায়, কতটা খাওয়া যায়। এটা ড্রাই সবজি দিয়েছে মনে হচ্ছে। সবজি খারাপ হয়ে গেছে, খাওয়া যাবে না, এতক্ষণ ধরে ভরা ছিল না, পুরোপুরি ফেলে দিতে হবে। দেখি এগুলো আর কীরকম কী আছে না আছে, খুব মুশকিল। মটরের কিছু একটা করেছে, চিকেনের পিস ভালো করেছে, চিকেনটা খারাপ না। দেখি যতটা পারি ততটাই খাই, আর কি করবো। খাওয়া দাওয়া সব হলো, রাতও হলো, এবারে শোয়ার পালা। দেখি ঘুম আসে কিনা। খাবার মোটামুটি ছিল, খুব একটা ভালো লাগেনি আমার, মিছিমিছি পয়সা নষ্ট হলে বলেই মনে হলো আমার। মানে ওরা যা খাবার দিয়েছে অর্ধেকের বেশি খাবার মানে খারাপ খাবার দিয়েছে, মানে পচা খাবার দিয়েছে বলতে পারেন। শুধু চিকেনটা ভালো ছিল, আর একটা কিচ্ছু ভালো ছিল না। যাই হোক, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি আগেও অনেক অর্ডার করেছি সুইগি থেকে, কিন্তু এরকম খারাপ খাবার কিন্তু কেউ দেয়নি। এখানে এসে আমি কাউকে ধরতেও পারবো না, কিছু বলতেও পারবো না যে কেন খাবার খারাপ দেওয়া হলো। যাই হোক, কালকে সকালে আমার ট্রেন আছে। এই ভুবনেশ্বরে এসেছি একটা বিশেষ ট্রেনকে কভার করার জন্য, সেই ট্রেনের জার্নি কালকে আমার রয়েছে। আপনারা যদি আমার চ্যানেল নতুন হন বা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের সপ্তাহে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, গুড বাই।